আসসালামু আলাইকুম। আমি আরফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা পল্লী মিটার সম্পর্কে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকে আমরা দেখব যে আপনি পল্লী মিটারে আবেদন করার পরেও যদি আপনি মিটার না পান অথবা মিটার পেতে যদি দেরি হয় অথবা কোনো অনৈতিক কাজে যদি আপনাকে কেউ প্রস্তাব করে, তাহলে আপনি কি করবেন। তো সেক্ষেত্রে আপনি সরাসরি অভিযোগ জমা দিতে পারেন এবং কিভাবে অভিযোগ জমা দিবেন এবং এই অভিযোগটি সরাসরি মন্ত্রণালয়ে গিয়ে জমা হবে এবং সে মন্ত্রণালয় থেকেই সরাসরি অ্যাকশন নেবে তারা এই আপনার অভিযোগের উপর ভিত্তি করে। তো কিভাবে আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই অভিযোগটি জমা দিবেন এবং অভিযোগ জমা দেওয়ার নিয়মাবলী সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আজকে উপস্থাপন করব আপনাদের কাছে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা যদি মনে করি যে আমি একটি মিটারে আবেদন করেছি এবং মিটারটি আসলে পেতে আমার বিলম্ব হচ্ছে, সেক্ষেত্রে আমার একটা অভিযোগ দেওয়া দরকার যে এত বিলম্ব হচ্ছে কেন বা কিসের কারণে বিলম্ব হচ্ছে। এই বিষয়ের উপর ভিত্তি করে আপনি একটি অভিযোগ জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সরাসরি গুগলে চলে আসতে হবে। গুগলে এসে এখানে আপনাকে লিখতে হবে REB BPS BPS অনলাইন, এই লেখাটি লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে REB BPS এর যে অনলাইনের যে মিটারের জন্য যে আবেদন, সেই আবেদনের ওয়েবসাইটটি আমাদের ডিসপ্লেতে শো করবে। এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি হোম, আবেদন, শিল্প সংযোগ আবেদন, জামানত ও ফি জমা, এরপরেই আমরা দেখতে পাচ্ছি অভিযোগ জমা দিন। সেক্ষেত্রে আমাদের এখানে অভিযোগ জমা দিন এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ফর্ম আসছে, এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। যেমন এখানে লেখা আছে মতামত জমা দিন, অর্থাৎ আপনার যে মিটার আবেদন করেছেন মিটার আসতে দেরি হচ্ছে অথবা আরও আনুষঙ্গিক যদি বিষয় কিছু থাকে, আপনি যদি মনে করেন যে একটি অভিযোগ জমা দেওয়া দরকার, সেক্ষেত্রে আপনি এখানে এসে এই ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি এই ফর্মটি সরাসরি মন্ত্রণালয়ে জমা দিবেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে মতামত জমা দেওয়ার জন্য যে একটি ফর্ম আসছে, এখানে সমিতির নাম প্রথমে আমরা দেখতে পাচ্ছি। সমিতির নাম, আপনি যেই সমিতির আন্ডারে আপনি অভিযোগটি জমা দিতে যাচ্ছেন ওই সমিতির নামটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন জোনাল অফিস, এখানে জোনাল অফিসটি দিয়ে দিবেন। এরপরে হচ্ছে নাম, আপনি যে অভিযোগ দিচ্ছেন আপনার নাম দিতে হবে, আপনার ঠিকানা দিতে হবে এবং আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিতে হবে। আপনার যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ইমেল অ্যাড্রেস না দিলেও কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে মোবাইল নম্বর, মোবাইল নম্বরটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আপনি মোবাইল নম্বরটি অবশ্যই জমা দিয়ে দিবেন, কারণ মোবাইল নম্বরটি জমা না দিলে আপনার এখানে এখানে আমরা মোবাইল নম্বরটি বসিয়ে দিয়ে আমরা এরপর নিচের অপশনে চলে যাব। এখানে নিচের অপশনটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে মতামত জমা দিন। এখানে আপনার অভিযোগটি মূলত জমা দিবেন যে আসলে আপনার কি সমস্যা, আপনার যে সমস্যাটি আছে এখানে উল্লেখ করে আপনি নিচে যে অপশনটি আছে একটি ক্যাপচা আমরা দেখতে পাচ্ছি, একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটি এই ঘরে উঠিয়ে দিয়ে তারপরে আমাদের এখানে সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমাদের অভিযোগটি সরাসরি জমা হবে। তো এই ছিল মূলত অভিযোগ জমা দেওয়ার নিয়ম অনলাইনের মাধ্যমে, যে কিভাবে আপনি একটি অভিযোগ জমা দিবেন BREBর ওয়েবসাইটে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যাতে উপকার হয় সবার, সেজন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।